একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরস্থায়ী নয়, চিরজীবন থাকে না। ফুল যতই সুন্দর হোক না কেন, যত সুন্দর হয়ে ফুলুক না কেন, সেটা চিরজীবন থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে এমন সুস্থতার মধ্যে রাখুন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। খাস করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সুস্থতার মধ্যে রাখেন এবং কোরআন এবং হাদিসের কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য যেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন। আজকে আমি একটা বিষয় আপনাদের সম্মুখে বলিয়া দেই। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ এমন রয়েছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু সৌন্দর্য দান করেছেন এবং হয়তো কিছু ধন সম্পত্তি দান করেছেন। তার দরুন সেই মানুষগুলো দেখবেন এইরকম অহংকার করে, এইরকম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, সেটা বলার মতন নয়। খাস করে দেখবেন কিছু কিছু এরকম মহিলারা আছে, বলা যায় না কিন্তু বলতে বাধ্য। তার কারণ হচ্ছে এটাই যে দেখবেন কিছু কিছু মহিলারা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে তো সুন্দর করে বানাইছেন, তার থেকে সব থেকে সুন্দর করে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে। এই ভিতরে একটা কথা হচ্ছে এটাই যে দেখবেন কিছু কিছু সুন্দরী নারীরা হয়তো কিছু কালো কালো ছেলে বা হয়তো কালো মেয়ে তাদের সঙ্গে এরকম খারাপ আচরণ করে, তাদেরকে টর্চার করে, তাদের সঙ্গে খারাপ আচরণ করে। যখন বানানেওয়ালা সে রব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, ইনসানকে বানানোর পরে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছেন, তো আপনি কে সেই ইনসানকে, সেই মানুষকে আপনি খারাপ বলনেওয়ালা? একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরস্থায়ী নয়, চিরজীবন থাকে না। ফুল যতই সুন্দর হোক না কেন, যত সুন্দর হয়ে ফুলুক না কেন, সেটা চিরজীবন থাকে না। তদ্রূপ মানুষ যতই ধনী হোক না কেন, যতই মালদার হোক না কেন, যতই সৌন্দর্য হোক না কেন, তারা চিরদিন এই পৃথিবীর ভিতরে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীব যার ভিতরে জীবন আছে তাদেরকে মৃত্যু গ্রহণ করতেই হবে। আজকে হয়তো আপনারা দেহ টাটকা আছে, শরীরের মধ্যে এনার্জি আছে, যৌবন তার জন্য আজকে এরকম বাহাদুরি দেখাতেছেন। দেখেন একটা কথা, একটা বিষয়, এই পৃথিবীর আসার জন্য, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার জন্য, এই পৃথিবীর যে আমরা এসেছি আমাদের আসার একটা সিরিয়াল আছে। হয়তো প্রথমে আমার দাদু এসেছে, তারপরে আমার আব্বা এসেছে, তারপরে আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দগি দেওয়া রেখে আমার ছেলে সন্তান, এরকম করে একটা নসল সৃষ্টি হয়। কিন্তু এই পৃথিবীর থেকে যখন আমরা বিদায় হব, এই পৃথিবীর থেকে যখন আমরা চির বিদায় হব, কবরে যাব, এটা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমরা কখন, কোন সময়, কোন অবস্থায় আমাদের মৃত্যু হতে পারে আমরা জানি না। তো তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনাদের কাছে একটাই খাস করে অনুরোধ থাকবে, হাত জোর করে, যে আপনারা যেই অবস্থায় আছে না কেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দিয়ে, সৌন্দর্য দিয়ে পরীক্ষা নিতেছে। সেই পরীক্ষাতে আপনারা পাশ করুন।
আর সেই পরীক্ষাতে যদি আপনারা নাকাম করেন, সেই পরীক্ষাতে যদি আপনারা ভালো নাম্বার নিয়ে পাশ করতে না পারেন, সেখানে আমাদেরকে আবাদান হামেশা জিন্দেগি থাকতে হবে। সেই জায়গাটার মধ্যে যদি ভালো আচরণ হয় আমাদের সঙ্গে, তাহলে থাকতে আমাদের আরো বেশি ভালো লাগবে। আর যদি সেই জায়গাটার মধ্যে কষ্টর জিন্দেগি হয়, তাহলে আমাদের সেই জায়গাটার মধ্যে জিন্দেগিটা অতিবাহিত করতে অত ভালো লাগবে না। তো এই বলে আমার কথাটা শেষ করে দেই। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।